শীতের কনকনে সকাল, বাতাসে হিমেল ঠান্ডা, চারিদিকে কুয়াশায় ঢেকে আছে সবকিছু। সবাই গরম কম্বলে মোড়ানো। তবে গ্রামের কিছু গরিব মানুষ শীতবস্ত্র না থাকার কারণে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পাচ্ছে। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে জানালা দিয়ে দেখে পাশের বাড়ির রহিমা খালা বাইরে দাঁড়িয়ে হাত ঘষে গরম করার চেষ্টা করছেন। তার গায়ে একটি পাতলা শাড়ি, ঠান্ডায় তিনি কাঁপছেন। মা, বাইরে তো প্রচন্ড শীত। রহিমা খালা শীতে খুব কষ্ট পাচ্ছেন। তার তো ভালো শীতের কাপড় নেই। আমরা কি তাকে শীতের কাপড় দিয়ে সাহায্য করতে পারি না? অবশ্যই আব্দুল্লাহ, দান করা মুসলমানের দায়িত্ব। আল্লাহ আমাদের প্রিয় জিনিস দান করতে বলেন। তুমি কি তোমার প্রিয় সোয়েটারটি রহিমা খালাকে দেবে? মা, আমি আমার নীল রঙের সোয়েটারটি দেব। যদিও এটা আমার প্রিয়, কিন্তু আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি খুশি। মাশাআল্লাহ বেটা, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসবেন। কুরআনে আছে, তোমরা কখনো ততক্ষণ তথ্যমূলক সৎ কাজে পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে ব্যয় করো। শুন বন্ধু, আমাদের এমন ভাবে দিতে হবে যেন রহিমা খালা বুঝতে না পারে যে আমরা দিয়েছি। হ্যাঁ বন্ধু, আমার মা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাতে যা দান করো, বাঁ হাত যেন তার টের না পায়। আব্দুল্লাহ, তুমি গোপনে দান করেছো। আল্লাহ এতে খুব খুশি হয়েছে। জান্নাতে তোমার জন্য বড় পুরস্কার অপেক্ষা করছে। মা, ও মা, তুমি কোথায় গেলে? কি হয়েছে বাবা, এত রাতে ঘুম ভাঙলো কেন? মা, আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। কেউ একজন আমার স্বপ্নে এসে বলেছে, আব্দুল্লাহ, তুমি গোপনে দান করেছো। আল্লাহ এতে খুব খুশি হয়েছেন। জান্নাতে তোমার জন্য বড় পুরস্কার অপেক্ষা করছে। শোনো বাবা, যে গোপনে দান করেন আল্লাহ তাকে প্রকাশ্যে পুরস্কৃত করেন। আব্দুল্লাহ, ওঠো, আজ তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও। শীতকালে ইবাদতের সওয়াব অনেক বেশি। মা, আমার খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা পানিতে অজু করব কিভাবে? যে শীতকালে ধৈর্য ধরে অজু করে ইবাদত করে আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কৃত করেন। সাহাবীরা শীতে অজু করে নামাজ পড়তেন, কখনো পিছিয়ে যেতেন না। সাহসী হও আমার ছেলে। মা, আমাদের প্রতিবেশী রহিমা খালা অনেক অসুস্থ ও ক্ষুধার্ত, ঠিক মতো খেতে পারছেন না। আমাদের কি তাকে সাহায্য করা উচিত নয়? হ্যাঁ বাবা, অবশ্যই উচিত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে প্রকৃত মুমিন নয়। মা, আমি আজ তোমাকে খাবার বানাতে সাহায্য করব। রহিমা খালার জন্য কিছু গরম খাবার বানিয়ে নিয়ে যাব। খালা, আপনার জন্য সামান্য কিছু খাবার আছে এই টিফিন বক্সে। আশা করছি আজকের দিনটা আপনার চলে যাবে। অনেক ধন্যবাদ বাবা, তোমরা অনেক ভালো থেকো। আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদের নেক হায়াত দান করে। চাচা, আমাদের আশেপাশে অনেক প্রতিবেশী আছে যারা এই শীতে অনেক কষ্ট করছেন। আমরা কি সবাই মিলে তাদেরকে সাহায্য করতে পারি না, যেমন শীতের কাপড় বা কম্বল দিয়ে? হ্যাঁ, অবশ্যই পারি। তোমরা সবার কাছ থেকে পুরনো সোয়েটার, চাদর, কম্বল সংগ্রহ করবে। আমরা এগুলো গরিবদের মাঝে বিতরণ করব। আঙ্কেল, আপনাদের ঘরে যদি পুরনো চাদর, সোয়েটার বা গরম কাপড় থাকে তবে আমাদের দিন, আমরা গরিবদের মাঝে বিতরণ করব। দাদু, আপনার ঘরে যদি পুরনো চাদর, সোয়েটার বা গরম কাপড় থাকে তবে আমাদের দিন, আমরা গরিবদের মাঝে বিতরণ করব। দেখলে তোমরা, যখন আমরা সবাই একসঙ্গে হয়ে কাজ করি তখন বড় বড় পরিবর্তন আনা সম্ভব হয়। জি চাচা, একা করলে এত বড় কাজ করা সম্ভব ছিল না।
সবাই মিলে করলে অনেক কিছুই করা সম্ভব।